আমরা কিভাবে ন্যায় শিক্ষা গ্রহণ করতে পারি? এই শিক্ষাটা কোথায় পাবো? আমরা যদি খলিফাতুল মুসলিমিন, ইসলামের সর্বপ্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম যে বক্তব্য দিয়েছিলেন, সেখানে যে কথাটা তিনি বলেছিলেন, এটা যদি একটু মনে রাখি, তিনি বলেছিলেন যে তোমাদের মধ্যে সবচেয়ে যে দুর্বল, সে আমার কাছে সবচেয়ে শক্তিশালী। সুবহানাল্লাহ। যদি সে দুর্বল হয়, হ্যাঁ, যদি তার হক নষ্ট করা হয়, যদি সে জুলুমের শিকার হয়। আর তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, সে আমার কাছে সবচেয়ে দুর্বল যদি সে জালেম হয়। সুতরাং ইসলাম সবসময় ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে। এইটা আমাদেরকে, আত্মবিশ্বাসটা, এই চেতনাটা আমাদেরকে লালন করতে হবে। আর এটা মনে রাখতে হবে, যদি আমি ইনসাফকে ভঙ্গ করি, বলুণ্ঠিত করি, তাহলে নবীজির সেই হাদিস, ইমনা শামলাতাল্লাতি গল্লাহা ইয়াউমা খাইবার লা তাশতাইলু আলাইহি নারান, যে একটা চাদর কেউ যদি অন্যায়ভাবে এটা গ্রহণ করে থাকে, তাহলে কিয়ামতের ময়দানে এই চাদরটাই তার জন্য আগুন হয়ে তাকে পোড়াবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন যে মান কানাত আলাইহি ফালিয়াতাহাল্লাল মিনহু মাজলামাতুন, যদি কারো হক কেউ নষ্ট করে, মনে কষ্ট দিয়ে, ইজ্জত নষ্ট করে, কারো হক নষ্ট করে, অর্থ সম্পদ নষ্ট করে, দেশের হোক, রাষ্ট্রের হোক, স্বজন প্রিয়জনের হোক, প্রতিবেশীর হোক, আত্মীয় স্বজনের হোক, তাহলে দুনিয়াতে থাকতেই যেন সে এটাকে সমাধান করে নেয়। হ্যাঁ, আমরা অনেক দিন ধরে দেখছি যে যে আমাদের সাথে অসংখ্য মানুষ, পারিবারিকভাবে হোক, প্রতিবেশী হোক, রাষ্ট্রীয় হোক, যেভাবেই আমাদের সাথে অন্যায় করে বা হক নষ্ট করে। তো একজন হক নষ্ট করলো যে ব্যক্তি, আপনি বলবেন একজন মানুষ হক নষ্ট করেছে, কিন্তু সে একটা অনেক আমল আছে। তিনি হজ করেন, উমরা করেন, যাকাত দেন, মানুষের উপকার করেন, বা তার নামাজ পড়তে কপালে দাগ পড়ে গেছে, কিন্তু একটা সমস্যা, তার কি মানুষের অধিকারটা তিনি একটু খর্ব করেন। কি হবে তার? অল্প কথায় বলবেন। হাদিসের ভাষাটা যদি আমি শুধু বলে দেই, রজলুন আকবরা আসফারা ইউতিলুস সাফার, এক ব্যক্তি দীর্ঘ সফর করলো, ক্লান্ত, অবশ্রান্ত, এলোমেলো অবস্থায় সে দুই হাত আল্লাহর দিকে উঠালো আর আল্লাহকে রব রব ইয়া রব ইয়া রব বলে ডাকলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার দোয়া কিভাবে কবুল হবে? আমুহু হারাম মাশরাবুহু হারাম, কারণ তার উপার্জন হলো হারাম এবং সে আয় উপার্জন করে অবৈধভাবে, অন্যের হক নষ্ট করে। তাহলে নবীজি এখানে কি বুঝিয়ে দিলেন যে যত সেজদা করুক, সেজদা করতে করতে যদি কপালে দাগ পড়ে যায়, হজ করতে করতে যদি প্রত্যেক বছর করে 70 বারও হজ করে ফেলে, যদি মানুষের অধিকার নষ্ট করে, ইনসাফ প্রতিষ্ঠায় যদি আগে এগিয়ে না আসে, তাহলে তার ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হবে না।